আমার দুইটা টাচ মোবাইল ছিল, দুইটা মোবাইল নিয়ে গেছে, একটা স্যামসাং আর একটা হচ্ছে ইনফিনিক্স। দুইটা বাহিরের ফোন, দুইটাই নিয়ে গেছে। শেষমেশ ওই পর্যায়ে যাইয়ে যখন নামছে, নামার পরে ওই ফোন দুইটা নিয়েই মনে হয় নামিয়ে গেছে। আমি আর কি মশারির ভিতরে, তো আমি অতটা খেয়াল করতে পারি না। তখন আমি যখন এই জায়গায় আইছি, তখন তো আমি চিন্তা করতেছি যে আমার তখন কেউ ফোন দেওয়া লাগবে। তখন আমি ওই বারান্দায় গেছি, পরে এখান থেকে আমার ফোনও নাই। পরে এই আমি চেক করে লিয়েছি যে আমার ফোন দুইটাও লই গেছে, আমার এই ফোন দুইটাও নিয়ে গেছে। গেট খুলে বাইরে এসেছি, বাইরে হওয়ার পরে দেখি সামনে একটা লোক দাঁড়ানো। বলি কি ব্যাপার, কি এখানে তুমি কেন দাঁড়াই রয়েছ? কলে এইখান দিয়ে আপনার বাইক নিয়ে চুরি হয়েছে। এর মধ্যে দিয়ে আবার এই বাইক নেওয়ার এই বাঘ নিয়ে যে আমার দক্ষিণ থেকে আসে। আমি বলি কি, কল মামা রাতে টেলিফোন করি নাই আপনাকে, এই ব্যাপার নুরুজ্জামানের ঘরে চুরি হয়েছে, মোবাইল নিয়ে গেছে, আর কিছু নেয় নাই। এই শুনে আমি এই অবস্থায় সাদাতের বাড়ি গেছি। ওটা বললে তাড়াতাড়ি মহসেনের আমাদের ইউনিয়নের বিএনপি সভাপতি, ওনার খবর দাও। এই খবর দিয়ে আমি একটা জামা লইয়া এই তাড়াতাড়ি চলে যাই। আইয়া শুনি যে এই পরিস্থিতি। মামা এই মশারির ভিতর দিয়ে আমার মুখ চাপিয়ে ধরতে পেতাম। ধরার পর এই সিরিয়াই চুরাইয়া ফালাই দিস আবার যখন দ্বিতীয়বার দিয়েছে, এই তখন একটা আঙ্গুল ঢুকিয়ে গেছে আমার মুখের ভিতরে। ওই আঙ্গুলটা আমি কামড় দিয়ে একটা কর সহ নখ রাইখে দিছি। এই আর পরে শুনে দেখলাম আমরা নদীরা যে হ্যাঁ মশারিতে রক্ত, ওই আঙ্গুলের মাথা রয়ে গেছে, নখ রয়ে গেছে। এই এখানে দফাদার ছিল, সে আসছে। তারপরে গ্রাম্য যত পাড়াপিটি সবাই এখানে উপস্থিত ছিল। থাকার পরে আমরা কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে আমরা রাজাপুর যাই। ওখানে পদক্ষেপ নিয়েছি আইন ব্যবস্থা নেওয়ার জন্য। ওখানে এন্ট্রি করা হয়েছে। ওখান থেকে 5 জন, 2 জন সেপাই আর 3 জন উপরস্থ কর্মকর্তা তারা আসছে এখানে লিখিত অভিযোগ নিয়েছে এবং ছবি তুলে নেওয়া হয়েছে।